নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ২৬ বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। জনসংযোগ শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিন তেমনই পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দের নেতৃত্বে ৫, ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি পালন করলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ কর্মী সমর্থকেরা। পৌরপ্রধানের সঙ্গে এদিনের প্রচার যাত্রায় পা মেলালেন ৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বনাথ দে, ৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী ঘোষাল, ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি তীর্থঙ্কর ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি পালনের মাঝেই এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনে তার সমাধান করারও চেষ্টা করলেন পৌরপ্রধান। সেই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে কি বললেন পৌরপ্রধান, শুনুন। উন্নয়নের শেষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ সারা বাংলায় চলছে, সেই উন্নয়নটাকে মানুষের কাছে তুলে ধরা। একদিকে আপনার লক্ষ্মী ভাণ্ডারের মানুষের যেমন আগ্রহ, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল, কর্মশ্রী, সমস্ত রকমের উন্নয়নের কর্মযোগী। তার মধ্যে শুরু হয়েছে পানিহাটির পথশ্রী প্রকল্পে। পানিহাটিতে প্রায় ১৫৫টা রাস্তা, যার জন্য স্যাংশন হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। পানিহাটিতে আমার পাড়া আমার সমাধানে স্যাংশন হয়েছে ৮৩৬ টাকা, যার জন্য টাকার অ্যামাউন্ট হচ্ছে ৩০,৬০,০০,০০০ টাকা। এই যে উন্নয়ন, প্লাস জানুয়ারি মাস থেকে বাংলার বাড়ি, আপনার বাড়ি আমার বাড়ি, হাউস ফর অল শুরু হতে চলেছে ৩,৬৮,০০০ টাকা। যারা এখনও বাড়ি করতে পারেননি বা কাগজপত্র রেডি করতে পারেননি, তাদেরকে আমরা বার্তা দিলাম আপনারা রেডি করুন, যাতে জানুয়ারি মাসে আপনাদের এই বাড়ি তৈরি আমরা শুরু করে দিতে পারি। রাস্তা, ড্রেন থেকে শুরু করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের যে কাজ, সেই কাজও আমাদের অনেক দূর এগিয়ে গেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ, জমি চিহ্নিত হয়েছে, তার ফিলিং কমপ্লিট হয়ে গেছে, তার পাঁচিল দেওয়ার কাজ শুরু হচ্ছে। আগামী ৩-৪ মাসের মধ্যেই আমাদের পানিহাটিকে নির্মল পানিহাটি, সুন্দর পানিহাটি, গার্বেজ শূন্য পানিহাটি আমরা তৈরি করব। এটাই মানুষের কাছে বার্তা দেওয়া যে উন্নয়নের আরেক নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে মা বোনেদের কাছে, বা কোনো মানুষ যদি উন্নয়নের ছোঁয়া যদি তার গায়ে না লেগে থাকে, কেউ যদি বয়স্ক ভাতা না পেয়ে থাকে, কেউ যদি বিধবা ভাতা না পেয়ে থাকে, কেউ যদি মানবিক ভাতা না পেয়ে থাকে, কারোর যদি এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটের যদি কোনো প্রবলেম থেকে থাকে, আমরা আছি তাদের পাশে থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যই এই উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা আজকে মানুষের কাছে এসেছি। সাধারণ মানুষের জীবন ধারণের সুবিধার্থে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবন ধারণ দুর্বিষহ হয়ে ওঠার জন্য কেন্দ্রের সরকারকে নিশানা করলেন পৌরপিতা তথা পানিহাটি ও খড়দহ বিধানসভার সাংগঠনিক কোঅর্ডিনেটর তীর্থঙ্কর ঘোষ। উন্নয়ন মমতা ব্যানার্জি তুলে দিয়েছেন 15 বছর ধরে। আমরা প্রত্যেকটা প্রকল্পকে ধরে মমতা ব্যানার্জি, তার সরকার কিভাবে প্রত্যেকটা পরিবারের সাথে যুক্ত, সেই কথাগুলোই মানুষের দরবারে বলতে এসেছি। এছাড়াও লোকাল স্তরে, লোকাল বডি, মানে আমাদের এখানে যদি পৌরসভা ধরে, আমরা যেহেতু শহরতলি কেন্দ্রিক অঞ্চল, পৌরসভার চেয়ারম্যান এখানে আছেন। পৌরসভা কিভাবে রাস্তা ঘাট, ড্রেন, আলো, পানীয় জল, জমা জল, নিকাশি ব্যবস্থা কিভাবে কাজ করছে, হ্যাঁ হয়তো অনেক কাজ বাকি আছে। পথশ্রীর মাধ্যমে, পাড়ায় সমাধানের মাধ্যমে আমাদের কাছে একগুচ্ছ প্রকল্প আছে, যে আমরা আগামী 30 দিন 35 দিনের মধ্যে একটা রূপ দেব। সেই সমস্ত গুলোকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা আসছি। আগামী নির্বাচনে এর প্রভাব কতটা পড়তে পারে আপনাদের উন্নয়নের পাঁচালী? দেখুন, নির্বাচনে কি প্রভাব পড়বে সেটা ভোট বাক্সে বোঝা যাবে। আমরা যেটা করেছি সেই কাজের বিনিময়ে আসছি। আমরা কিন্তু কোনো ভবিষ্যৎ প্রকল্প নিয়ে এখানে বলতে আসছি না। সে ভবিষ্যৎ প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। আমরা 15 বছরে কি করতে পেরেছি, মানুষের জন্য কি করতে পেরেছি। আমাদের তো মানুষ এই কথাও বলছে, একটা পরিবারের দিকে তাকান, যা পাচ্ছেন রাজ্য সরকারের জন্য। আর যে জিনিসগুলো দিকে তাকালে চোখের জল আসে, বাড়ির গ্যাসটা থেকে শুরু করে সমস্ত জিনিস, মুদিখানার জিনিস, মূল্যবৃদ্ধি, একটাই বাড়ি, দুটো দিকে তাকালে দুরকম প্রতিক্রিয়া আসছে। একদিকে হাসি পড়ছে যে মেয়েটা কন্যাশ্রী পায়, সাইকেল চড়ে ছেলেটা স্কুলে যায়, রূপশ্রীর টাকা পেয়েছি, স্বাস্থ্যসাথীর কার্ড আছে, কিন্তু আরেকদিকে তাকালে দৈনন্দিন খরচা,
যে পরিবার 5,000 টাকা সংসার খরচায় চলে যেত, যে গ্যাসের দাম 400 টাকা ছিল, সেগুলো এখন মানে মূল্য বৃদ্ধি হতে হতে কোন পর্যায়ে চলে গেছে তার কোনো ইয়ার্তা নেই। একই পরিবারে দুই ধরনের রিয়াকশন পাচ্ছি। একদিকে মমতা ব্যানার্জির রাজ্য সরকার কিভাবে মানুষের পাশে আছে, আরেকদিকে কেন্দ্রীয় সরকার কিভাবে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের উপরে অত্যাচার করছে। দুটো প্রতিক্রিয়া। অন্যদিকে এদিন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের নেতৃত্বে পৌরাঞ্চলের 8, 9 এবং 10 নম্বর ওয়ার্ডেও উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি পালন করা হয়। বিধায়কের সঙ্গে এদিনের উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্য, 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত, 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তনুশ্রী ভৌমিক সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রচার যাত্রায় বেরিয়ে এলাকার বিভিন্ন ধর্মীয় স্থানে পুজো দিতে দেখা গেল বিধায়ককে। প্রচার শেষে পৌরাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে বিধায়ক নির্মল ঘোষ জানালেন, আমার দীর্ঘদিনের যে সংগ্রাম, আমার দীর্ঘদিনের যে লড়াই, সে লড়াইতে আপনাদের আশীর্বাদে, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছায়, তার পথে আমরা একটা হিন্দি মিডিয়াম, এখানকার ছেলেমেয়েরা সব খড়দা, টিটাগড়, আমার জড়িত এবং পুরনো মাধ্যমিক হয়েছে, 26-27 এটা উচ্চ মাধ্যমিক হয়, এটা নিশ্চিত। তারপরেই আমার ওই বাপের বাড়ি কি হলো বাপের বাড়ি মাতঙ্গিনী, তারপর চলে গেলে সাউথ স্টেশন রোড, এদিকে মহাজাতি 1, মহাজাতি 2, মহাজাতি 3, মহাজাতি 4, মহাজাতি 5, আমার পেছনে মহাজাতি 6। আমার এই ইউনিয়নের পাঠু আছে, সবসময় থাকে। জয় মা। আমি শুধু বলি যে 11 সাল থেকে আজকে 25 সাল আমার একটাই কর্ম ছিল, একটাই প্রতিজ্ঞা ছিল, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, মমতাকে যদি মুখ্যমন্ত্রী করতে পারি, পশ্চিমবঙ্গের শান্তি থাকবে। আর মহাজাতিতে দাঁড়িয়ে অত্যন্ত পবিত্র জায়গা রাধা গোবিন্দের মন্দির, যে মন্দির, যে ভগবান আমার হৃদয়, যে ভগবান রাজনীতির আঙ্গনে গীতা আমাদের সব শিক্ষাই দেয়। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।